তুমি তো সেখানেই থেকে গেলে। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, পরিবর্তন করো। তা না হলে একটা সময় এসে কিন্তু পস্তাবে, আর তখন পস্তায় কোনো লাভ হবে না। তাই বন্ধু, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে আমার একটা ফাইল ছিল। ফাইন, কি নাম আপনার? খন্দকার হাসান ফেরদৌস। জি হ্যাঁ, এটাই আপনার ফাইল। এটা আপনি একটু দ্রুত ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করলে উপকার হয়, এবং এটার জন্য আমার তরফ থেকে যা করা দরকার পড়বে আপনার জন্য করব। জি আচ্ছা, আপনার এই ফাইলটা আমি আজকেই সই করি। আচ্ছা, কিছু কাজ বাকি ছিল যেগুলো আমি দেখে দিয়েছি, সো ইটস ওকে। আর আপনার যেটা পাও না সেটা আপনি এমনিই পাবেন অফিস থেকে। এটার জন্য আমাকে কিছু করার আপনার প্রয়োজন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তবুও যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনি বলবেন, না কোনো বিরাম করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে। ভাই আসবো? হ্যাঁ জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কি করতে পারি আপনার জন্য? ভাই, আপনার টেবিলে আমার একটা ফাইল ছিল। দেখুন, আমার স্ত্রী খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার অনেক টাকার প্রয়োজন, তাই বলছিলাম ফাইলটা যদি... দেখেন, আমি তো শুধু একটা কাজ নিয়ে অফিসে পড়ে নেই, আমাকে অফিসের নানান দিক সামলাতে হয়। আর এমনিও আমি একটু ব্যস্ত আছি, আপনি দু একদিন পরে আসেন। আর ওই যে কি যেন বলছিলেন, বিপদ। আসলে দেখেন, মানুষের কিন্তু বিভিন্ন দিক থেকে কোনো না কোনো ভাবে বিপদ লেগেই থাকে। ওই বিপদের সঙ্গে না ফাইলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি এর জন্য? এটা আপনি বোঝেন না, সবকিছু তো আর খুলে বলা যায় না। এই মেয়ে, এটা কি দিলেন? ওদেরকে ভিক্ষা দিচ্ছেন নাকি? আমার সম্মান বলে তো একটা কথা আছে, তাই না? এটা দিয়ে কিছুই হবে না। নাম বলেন। জি, বাসার। ঠিক আছে, এত করে যখন বলছেন কি আর করা। এই ব্যাপার। বন্ধু, ভালোই আছি। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তুমি কোথায় ছিলে সারাদিন? কোনো কাজই তো করলা না। কি বলছো? আমি অনেক কাজ করেছি, বরং তুমি কোনো কাজ করো। অদ্ভুত কথা বলো তুমি মাঝে মধ্যে। না, মোটেও অদ্ভুত কথা। আমি যা বলছি একদম সঠিক বলছি। আমি এতক্ষণ লিয়াজ ভিজিটে ছিলাম। প্রথমে বসের সাথে দেখা করলাম, তারপরে হেড অফিসে গেলাম, মাহমুদ স্যার, সাইদ স্যার, সবার সঙ্গে দেখা করে আসলাম। শোনো বন্ধু, এইরকম একটা বদ্ধ ঘর, মানে আমাদের এই ছোট্ট অফিস ঘরের মধ্যে বসে কাজ করে না কোনো লাভ হবে না। স্যার, মানে কাজ কাম কিছুই করবো না, শুধু ভিজিট করে বেড়াবো অফিসে অফিসে? দেখো বন্ধু, এইসব কাজ করে না তুমি প্রমোশন কিচ্ছু হবে না, এসব অফিসাররা দিবে। অবশ্য তুমি এসব আমার এই কথাগুলো বুঝবে না বাচ্চা। এসব বুঝে আমার কোনো কাজ নেই। বুঝবে, একদিন ঠিকই বুঝবে, যেদিন ওই আমি প্রমোশন পেয়ে তোমার বস হয়ে সামনে এসে দাঁড়াবো না, সেদিন ঠিকই বুঝবে বন্ধু। হ্যাঁ,
সমস্যা কি? বস হলে তো আমার বন্ধুই হবে, এটা তো আমার সুবিধার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। বস তো তোমার বন্ধুই হবে। অল দ্য বেস্ট। আচ্ছা, আমার ওই যে শাহজাহান সাহেবের ফাইলটা মনে হয় তোমাকে দিছিলাম একটু দেখার জন্য, দেখছো তুমি? হ্যাঁ, সে তো দেখবোই। তুমি তো খুব ভালো করেই জানো ফাইল আবার আমি ওই ফাইল ছাড়া দেখতে পাই। বুঝতে পারছি, কিন্তু লোকটা খুব বিপদে আছে। যেটাই করো একটু জলদি করো। ঠিক আছে, তুমি যখন বলেছো জলদি করে দেখবো। ধন্যবাদ। বুঝলেন ভাবি, আমার বন্ধুকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, ও কিছুতেই বুঝতে চায়। যেখানেই উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। আমি আর কি বলবো ভাই, আপনার বন্ধু, আপনিই ভালো জানেন। ভাবি, আপনারা তো আমাদের নতুন ফ্ল্যাটে আসলেনই না। নতুন ফ্ল্যাট? ওমা, তুমি জানো না সাহাব ভাইয়েরও তো নতুন ফ্ল্যাট কিনেছে। তাই নাকি? তুই তো আমার জানাস নাই, এ তো খুবই ভালো খবর। বন্ধু, আমাদের নিচের ফ্ল্যাটটা কিন্তু এখনো খালি আছে, আমি কি তোমার জন্য বুকিং দিয়ে দেব? দ্যাটস রিয়েলি সো নাইস অফ ইউ। কিন্তু আমার এত টাকা কোথায়? বন্ধু, আমি তো তোমাকে বলেইছিলাম আগে, তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। শোনো, এত সহজ সরল হয়ে না এই সমাজের টেকা যাবে না। ভাবি, চা খান না? ভাইয়া, চা নেই? কি ব্যাপার? তোমাকে খুব বিচলিত মনে হচ্ছে। বন্ধু, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কিসের বিপদ? কি হয়েছে? এই যে এই মেসেজটা দেখ। রাইটের মনে রাখবো তাকে। সর্বনাশ! এখন কি করবে তুমি? এটাই তো ভাবছি বন্ধু, এই কেসে আমার চাকরিটাও চলে যেতে পারে, এমনকি জেলও খাটতে হতে পারে। আচ্ছা, আমাদের যে হেড অফিসের মাহমুদ স্যার, সাইদ স্যার, তাদের সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক, কথা বলছো তাদের সাথে? বলেছি বন্ধু, সবার সঙ্গে কথা বলেছি, কেউ আমার বিষয়টা আমলে নিতে চাচ্ছে না। এই সিচুয়েশনে কেউই আমাকে শেল্টার দিতে যাচ্ছে না। বন্ধু, বন্ধু এখন আমার কি হবে? আহ, আমার পরিবারের অবস্থাটা কি হবে বন্ধু? শোনো, আল্লাহ ভরসা, তুমি তুমি বিচলিত হবে না, কিছু না কিছু একটা তো হবেই। আল্লাহ ভরসা, তুমি টেনশন করো না। আচ্ছা, আমি কি কোনো স্যারের সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো? আমার মনে হয় না কোনো লাভ হবে। আমি তো অনেকভাবে তাদেরকে বুঝিয়ে বলেছি, তো তারা কেউই আমাকে শেল্টার দিতে চাচ্ছে না, কেমন যেন সবাই অ্যাভয়েড করছে। নিজেকে শান্ত রাখো, মুশকিল যত আছে আসানও তত আছে। আমার জন্য দোয়া করো। এটা কোনো কথা? অবশ্যই দোয়া করি। আর কোনো হেল্প লাগলে আমাকে জানাও, কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে, ঠিক আছে? তুমি টেনশন নিও না। আমার মনে হয় তুমি আজকে বাসায় চলে যাও, চলে যাও আজকে। এরকম আমি কথা বলবো, তুমি চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, অফিস শেষ করে আমি ফোন দিচ্ছি। বন্ধু, টেনশন করো না, জানো
হাজার বছর ধরে এই পৃথিবীতে একটা কথা প্রচলিত আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন বলে জানো? কারণ অনেস্টি শুধু বেস্ট পলিসিই না, বেস্ট সেফটিও। আজকে তুমি অসৎ উপায়ে কোনো কাজ করে যদি বিপদে পড়ো, তাহলে সেই সময় কাউকে কাছে পাবে না, এটাই স্বাভাবিক। বন্ধু, তোমার কথা সবই বুঝতে পারলাম, কিন্তু অনেস্ট মানুষের না এই দুনিয়ায় কোনো মূল্য নাই। দেখো, তোমাকেও একদিন কেউ না কেউ ঠিকই বিপদে ফেলবে। অনেস্ট মানুষ সবসময় সম্মানিত হয়েছে, আর এখনো সম্মান। কে সম্মান দিল আর কে কি দিল না, তাতে কিছু যায় আসে না। আর অসম্মানের কথা বলছো, অনেস্ট মানুষকে পৃথিবীর কেউ অসম্মান করতে পারে, হয়তো নির্যাতন করতে পারে। নিজের সততার জন্য অসম্মানিত হওয়াটাও সম্মানের বিষয়। কিন্তু বন্ধু, সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়ানো, সংসার এবং পরিবারটাকে সঠিকভাবে পরিচালনা করতে হলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। নিজে অসৎ হয়ে সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ স্কুলে ভর্তি করেও কোনো লাভ নেই। সন্তান তার সেরা শিক্ষাটা পায় বাবা মার কাছ থেকে। বন্ধু, এখন আমার কি হবে? আর আমি বাসায় সবার সামনে মুখই বা কিভাবে দেখাবো? এক কাজ কর, বাসায় যাও। বাসায় যেয়ে পরিবারের সবাইকে একত্র করে সবার কাছে ক্ষমা চাও। বিশেষ করে সন্তানদেরকে বলো, তোমার এই অসৎ হওয়ার শিক্ষাটা যেন তারা কখনোই গ্রহণ হয়। নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও। আমি শিওর আল্লাহ তোমার এই বিপদ অবশ্যই কাটিয়ে দেবে। ঠিকই বলেছো বন্ধু, আসলে আমি না, তুমি এতদিন সঠিক পথে ছিলে। আর ওই যে একটা কথা তুমি বারবার বলো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কথাটা আসলেই সত্য বন্ধু। বন্ধু, পরিষ্কার বুঝতে পারলাম এতদিনে টাকা মানুষকে সম্মান দিতে পারে না, কিন্তু সততা ঠিকই মানুষকে সম্মান দিতে পারে। ঠিক বলেছো, সব ঠিক হয়ে যাবে। ভাই, ভাই আমাকে মেরো না ভাই, আমাকে পরে ভিক্ষা দাও ভাই। আমি নেশার টাকা আর মদের টাকা কখনো চাইবো না। রবিন, এই রবিন, রবিন, এই রবিন, 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 রবিন রে, আমি তোর মারতে চাই নাই ভাই, 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 আমি তোর মারতে চাই নাই। উঠ, উঠ, রবিন, রবিন রে, আমি তোর মারতে চাই নাই রে ভাই, রবিন, রবিন রে, রবিন, আমি তোর মারতে চাই নাই রে ভাই, ভাই রে। আল্লাহ, তুমি খুন করে ফেলছো, খুন, খুন। তুমি পালাও, তুমি পালাও, পুলিশ আসবে, এখন পুলিশ আসবে, পালাও। আহুক পুলিশ, আমি কোথাও যাব না। কি হইব? ধরে নিয়ে যাব? আমার ফাঁসি হইব? হোক, হোক ফাঁসি, আমি কোথাও যাব না। আমি রবিনের ছেড়ে কোথাও যাব না। রবিন, রবিন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সদর উপজেলায় অনন্তপুর গ্রামে আপন ছোট ভাইকে গলা টিপে হত্যা করে বড় ভাই। এখন আমরা জানতে চাইব কেন এবং কিভাবে তার আপন ছোট ভাইকে হত্যা করে। আপনি বলবেন কি, কেন আপনার আপন ভাইকে আপনি হত্যা করলেন? স্যার, স্যার, আমার বাবা মারা যাওয়ার আগে একদিন আমার এই বাইরে আমার হাতে তুলে দিয়ে কইল, বাজান রে, আমার এই পুলারে তুই ভাই না সন্তানের মতো দেখিস। আমি ওর সন্তানের মতো দেখছি স্যার। আমি নিজে না খাই আমারে খাওয়াইছি, আমার কলজা ছিঁড়া খাওয়াইছি স্যার। জীবনে কোনোদিন কোনো কষ্ট বুঝতে দিই নাই। আমি পড়ালেখা বেশি করতে পারি না স্যার, আমি ওরে পড়ালেখা করাইছি। কিন্তু স্যার, ও হঠাৎ কইরা এই পাশটা কোনো মতো কইরা আর পড়ালেখা করলো না স্যার। পরে দিনে দিনে খোঁজ নিয়ে দেখলাম ও নেশাখোর, জুয়াখোর, এগুলো মিশা দিনের পর দিন আমার উপর অত্যাচার। আমি বাবার সমান বড় ভাই, আমার গায়ে হাত তুলছে স্যার। আমার বউরে দিনের পর দিন নির্যাতন করছে। আমি কিচ্ছু করি নাই, আমার বাপ্পা মরা ভাই। আমি একটা ফুলের টোকাও দেয় না, আমি ওর সবসময় বক্তব্যকে রাখছি স্যার। আমি এই ব্যাকতিক অবস্থা দেখা আমি ওরে
আমার ভাবির জমি বিক্রি করে আমার বিদেশ পাঠিয়ে দিলাম স্যার। স্যার একটা বছর যাইতে না যাইতে হঠাৎ করে একদিন ভাই কই গো, কই গেলা? দেখে যাও কি আসছে। কি হয়েছে কেডা? আরে ভাইয়া ভাই তুই হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়া কি কেমনে আলি? কি কি অবস্থা? তুই আমার ফোন দিতে, আমি এয়ারপোর্টে যেয়ে তোর আমি প্রাইভেট কারটা নিয়ে যেতাম। কি রে, কি হয়েছে? তোর মন খারাপ? না ভাইয়া, কোম্পানি হঠাৎ করে টিকিট কেটে আমাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। কোম্পানির আর লোক লাগবে না। কি রে ভাই, একটা বছর যায় সারতে পারলো না, কোম্পানি তোরে বাইর করে দিল। তুই কোনো বড় কোনো অপরাধ করছিস তুমি ভাই? আহা, তুমি কি শুরু করলা? আইতে না আইতে তুমি কি শুরু করছো? ভাই আইতে তুই ঘরে আয়। যা ঘরে যা। যাই হোক, এখন যা আবার তো হয়ে গেছে, ভাগ্যে যা আছে তাই হয়েছে। ওডিলে এখন মন খারাপ করে চিন্তা করিস না বইয়া বইয়া। এক কাম কর, তুই তো পড়ালেখা করছ, একটা চাকরি বাকরি খোঁজ। না ভাইয়া, আমি এত লেখাপড়া করে পরে চাকরি করতে পারবো না। তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি ব্যবসা করব। 5 লাখ টাকা? এইটা তুই কি কস ভাই? তুই তো জানোস যে আমি সাধারণ বাজারের একজন নাইট গার্ড। এতটা আমি কই দিব ভাই? কোত্থেকে দিবে মানে? কোত্থেকে দিবে আমি জানি না। বাবার সম্পত্তির অর্ধেক মালিক আমি। ওটা বিক্রি করে হলেও আমাকে বিকালবেলা তুমি 5 লক্ষ টাকা দিবে। আর যদি টাকা না দিতে পারো তাহলে তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। কোত্থেকে দেবে জানি না, আজকে বিকালের ভিতরে তুমি আমাকে 5 লাখ টাকা দিবে। আরে আল্লাহ রে আল্লাহ! বাবা বাবা, তুমি আমার কোন দুজকের আগুনে ফেলাই থেকে গেল বাবা। বাবা তুমি কি দেখো, তুমি দেখো বাবা, একটু সহ্য করুন যায়। এই বেটা, এই তোর এত সময় লাগাইতে, চলো আয়, জলদি আয়। সরি দোষ, দেরি হয়ে গেছে। ভাই দে, দেখ। নে দোস্তরে খাওয়া। আরে দোস্ত, দোস্ত আর না না, আরে না দোস্ত, না 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 দোস্ত না। আরেকবার দোস্ত, আরেকবার। খা দোস্ত, পিনি কাটবে, সেই পিনি কাটবে। দোস্ত, এই সমস্ত খেলতে গেলে সবকিছু খাওয়া লাগে, আর নয় কিন্তু খেলায় মনোযোগ আসে না, বুঝছো? তুমি তো নতুন এই লাইনে, আমাকে মতন নিয়ে হইতে গেলে সব দিক থেকে পাকা হওয়া লাগে, বুঝছো? দিচ্ছি দোস্ত। দোস্ত বোটে আগে মারো, এই জায়গায় আবার বিসৃষ্টি করলে হয় না। দে টাকা, দে টাকা, এই জায়গায় টাকা ফেলা। 6 বছর নগদের কাজ। দিচ্ছি দোস্ত, বলছি দিচ্ছি। আরে টাকা ফেলা। দিচ্ছি দোস্ত। তোর কাছে টাকা নাই? দেব। হেৎ ফকির নিগন্ধ, ওঠ দোস্ত, ওঠ, তোর যা। সব টাকা যা দোস্ত, আমি তোদের সব টাকা দিয়ে দেবো। ওঠ, টাকা যা, টাকা নিয়ে যা, যা টাকা নিয়ে যা। তোরা আমার সাথে বেমানি করলি, তোরা আমার বন্ধু না, তোরা একটাও আমার বন্ধু না। তোরা বসে থাক, আমি টাকা নিয়ে আসতেছি। যা টাকা নিয়ে যা।
ভাবি, ও ভাবি, ভাবি, ওই ভাইয়াকে বলো আমার টাকা দিতে। এই তুমি শুনতেছো না? বাইরে আসো। তুই আবার নেশা করছ? হ্যাঁ করছি, তাতে তোমার কি? আমি আমার বাবার টাকা দিয়ে নেশা করছি। এই বাপের জমি বিক্রি করে এই বিরাজ বাড়াইছিলাম, ওখানে যাও নেশা করছ, নেশার লিগে থাকতে পারস নাই, এখন তো সেই সাবান নেশা করছ। 100 বার করবো আমি আমার টাকা দিয়ে নেশা করেছি। তুমি টাকা দেবে কিনা সেটা বলো। 1 টাকাও না। দিয়ে দাও। 1টা টাকাও না। টাকা তো দূরের কথা, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। এই নেশা করে জায়গা এই বাড়িতে নেই, বাইরে। এ বাড়ি আমার বাবার বাড়ি, এ বাড়ি থাকতে না আমি থাকবো, তোরা বাড়ি আমি সব আঙুল লাগাই দেবো। যাও। আগে আটটিয়ে দে। এই তোমার আবার কিসের টাকা? ঘর পড়ার মধ্যে আলু পড়া দিতাইছ? হাতে বন্ধু বান্ধব লয় হাত দোয়ানে যায় মোটা মোটা চিকেন খাই এনে আটটিয়ে দেয় না অন হাতে আগলে আটটিয়ে কে দিব? টাকা একটাও টাকা পাবে না। আমার টাকা দেবে কিনা বলো। দেখ রে, মানুষের ধৈর্যের বাঁধ যদি ভাঙা যায়, ধৈর্যের একটা লিমিট আছে কইলাম, আমি কিন্তু আর পারতাছি না। তুই যা বাইরে, বাইরে বাইরে থন। আমি বাইরে, তুমি সবাই বাইরে। আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। আমি থাকবো, শুধু আমি, আমি থাকবো, আমি এই বাড়ি। স্যার, আমি আর সহ্য করতে পারি নাই স্যার। স্যার, সহ্য কি জিনিস স্যার? একটা মানুষ কতটা ধৈর্য ধরতে পারে স্যার? আমার গায়ে তো রক্ত মাংস স্যার। আমি আর সহ্য করতে পারি নাই স্যার। আমি আমার নিজ হাতে আমার ভাইকে আমি খুন করছি স্যার। আমি আর খুন করে ফেলাইছি। আমি আমি এই দুনিয়ায় একটু শান্তি চাই স্যার। আমি আরো খুন করে বুকটা বড় শান্তি স্যার। এই যে আমি নিঃশ্বাস নেই বুকটা বইরে স্যার। বাবা, বাবা লো, আমি তোমার ওয়াদা রাখতে পারলাম না বাবা। আমারে আমার তুমি মাফ করে দাও বাবা। আমি তোমার পোলারে মেরে লাইছি বাবা। বা স্যার, আমার একটা আকুল আবেদন সরকারের কাছে। স্যার, স্যার, এই দুনিয়া থেকে, এই আমাদের দেশ থেকে, এই সমাজ থেকে যেন মাদক, এই মাদকটারে উন্মুক্ত করে তুলে দেয় স্যার, মাদক মুক্ত করে দেয় স্যার। এই মাদকের লেগে আমি আমার বাইরে খুন করছি স্যার। আমার ফাঁসি হয় হোক, এই দেশ থেকে জানি মাদকটা মুক্ত হয় স্যার। আমার এই অনুরোধ স্যার। কালকে দেখা হবে ভাই। চলেন আজকে আমি আপনাকে খাওয়াই। আজকে খাওয়াবেন হঠাৎ? কি কোনো গুড নিউজ আছে ভাই? গুড নিউজ, আজকে আমার বার্থডে ভাই। আরে ভাই, এটা আগে বলবেন না? হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে, কংগ্রাচুলেশন। তো কেক কাটবেন না? কেক আপনার ভাবি আসছে। ও বুঝতে পারছি, ভাবির নিয়ে ঘুরতে যাবেন। ঠিক আছে ভাই, কি ট্রিট দিবেন? চলেন। তো আলমগীর সাহেব, হনন সাহেব, আপনারা কই যাবেন? বাসায় তো যাইতে হবে, আর কই যাবো? এখন ভাই মাত্র 5টা বাজে, এত সকাল সকাল যায় কি করবেন? আজকে তো আমি সকাল সকাল ছেড়ে দিলাম। না, আজকে একটু তাড়াহুড়া যাইতে হবে, আপনার ভাবি একা তো। আরে ভাই, মাত্র 5টা বাজে, ভাবিরে কি কেউ লয়ে যাবো? টিভি দেখবে, ওই মহিলা তো সারাদিন কাজ করছে, তাই না? আপনি তো জানেন যে একটু সময় দিতে পারি না। আরে চলেন আজকে শুনেন, আমরা যে এই যে অফিসে অনেক প্যারা নিচ্ছি, জীবনের একটা জটিল সময়ের মধ্যে যাচ্ছি,
একটু তো নিজেদের একটু আলাপ আলোচনা করলে মনটা ভালো থাকে নাকি? হ্যাঁ তা ঠিক আমরা সবাই আলটিমেটলি ম্যারিড পারসন। ঠিক আছে, আজকে রিকি সাহেব হচ্ছে ট্রিট দিবে। ট্রিট লাগবে? ঠিক আছে, সমস্যা না। সামনে একটা সুন্দর জায়গা আছে, নিরিবিলি, ভালো একটা চাও পাওয়া যায়। ঠিক আছে। আলমগীর সাহেব কি ভাবছেন? দেখুন তো, এটা আমাদের হানু সাহেব না? আর না, কি বলেন আপনি? উনি ছুটি নিয়ে ইয়েতে গেছে না, ওনার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। আমি তো দেখলাম সে 100% হানু সাহেব। আর না ভাই, আপনি ভুল ভাবতেছেন। উনি না, উনি ছুটি নিয়ে গেছে তো ভাই। চলে, আমি ঠিক ভাই দেখছি। কনফার্ম? কনফার্ম। চলেন দেখি উনি কিনা। আরে হান্নান ভাই, আপনি এই ড্রেসে কেন? আপনার এই অবস্থা কেন ভাই? ভাই আমি বলছিলাম না, এটা আমাদের হানু সাহেব। সেটাই তো দেখতেছি। আপনি ভাই এই অবস্থা কেন? আপনার চেহারা ছবির কি অবস্থা ভাই? আপনি তো জানেন ভাই, 6 মাস ধরে অফিস থেকে কোনো বেতন দিচ্ছে না ভাই। আমি ভাই বাসা ভাড়া দিতে পারছি না, প্লাস বাসার বাজার পর্যন্ত না ভাই। না ভাই, আপনি এটা আমাদেরকে আগে বলা উচিত ছিল ভাই। আপনার এত সমস্যা, আপনি আমাদেরকে বলবেন না? আমরা কি আপনার আপনজন না? আমরা আপনার সাথে একসাথে জব করি, ভাই ব্রাদারই তো ভাই। হ্যাঁ এটাই তো, আগে বললে তো আমাদের এটা সমাধান করে দিতাম ভাই। এটা কোনো কাজ করলেন ভাই? ঠিক আছে ভাই, আসলে কি বলবো, আপনারা তো আমার কলিগ, আপনাদের থেকে এত সুখ দুঃখ শেয়ার করার কথা, কিন্তু এমন একটা পরিস্থিতি, এটা ফ্যামিলি ক্রাইসিস। আচ্ছা যাক, আপনার বিষয়টা আমরা অফিসে কথা বলবো এমডি স্যারের সাথে। আপনি আসবেন ভাই। আর এই যে এখন যে জায়গায় আছেন, এটা আগে ক্লিয়ার করবেন। আর কালকে অবশ্যই আপনি অফিসে আসবেন। আপনাদের ভাই ধরেন ভাই, আপাতত ভাই এই টাকাটা রাখেন। না না ভাই, এটা ভাই বাজারটা করেন, আপনার সংসার আছে ভাই, আমাদেরও তো সংসার আছে, আমরা বুঝি ভাই। বাজারটা করেন, আর বাকিটা আমরা দেখতেছি ভাই। আর কালকে অবশ্যই ভাই আসবেন, কালকে অবশ্যই অফিসে আসবেন, এমডি স্যারের সাথে বসবো আর বিষয়টা ক্লিয়ার করবো। আপনার যেগুলো আটকে আছে ওগুলো আপনাকে দাঁড়িয়ে দেবো ভাই। আপনারা আমরা চিরঋণী করি। আরে দূর ভাই, এটা কোনো কথা বলবেন? আমরা তো ভাই ব্রাদারই ভাই আপনার। থাকেন ভাই, ভালো থাকবেন, আর কালকে অবশ্যই অফিসে আসবেন। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাই আদি মুকলাবের ভিতর বাবার ইল বাবা ইল। যারা তদবির নিতে আসছে এক এক করে ডাকো। আসেন। বাবা আমার বাঁচান, বাবা আমার বাঁচান। ওর বচ্চ, মাথা উঁচু করে বল, তোর কি সমস্যা? বাবা, আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, বাঁচান বাবা। আগে হাতে হাঁটা দেন। বাবা যা, তোর সমস্যা সমাধান হয়ে যাবে। নেক্সট ডাকো। আসেন। বাবা আমার বাঁচান, বাবা বাঁচান, আমার ব্যবসায় অনেক লস হয়ে গেছে বাবা। ব্যবসা সমস্যা? হ্যাঁ বাবা। আগে বাবা হাতে একটা দাও। ইল বাবা ইল, चिल्ला मत शांता हो पा, मेरे जंगली जानवर हो। ओए बच्चो, আমার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার ওই দয়াল বাবা, যিনি অসাধারণকে আমার সাধ্য করার সেই সৌভাগ্য করে দিয়েছেন, সেই বাবার নামে। যা, ব্যবসা উন্নতি হবে, যা। নেক্সট।
বাবা দয়া করেন, বাবা দয়া করেন। কি হয়েছে বলো? আমি অনেকদিন থেকে বাড়িতে যাই না বাবা, চাকরির কারণে বাবা। আমার বাড়িতে পরিবারের লোকজন কেমন আছে বাবা, একটু খোঁজ খবর নিয়ে বলেন তো বাবা। দাঁড়া, আমাকে একটু ধ্যান করতে দে। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর সেই 6 বছর ফুটফুটো বাচ্চা এই যে তোর বাড়ির সামনে এই যে উঠানে কি সুন্দর করে হাঁটতেছে, তুই পায়ে থির করে হাঁটতেছে। তোর বউ, তোর মা বাপ সবাই অনেক সুখী আছে। তুই অযথা টেনশন করতেছিস ভাবছ। তুই কোনো দুশ্চিন্তা করিস না, তোর মধ্যে যেন আর কোনো দুশ্চিন্তা না আসে, আমি সেজন্য তোকে বলিয়ে দিচ্ছি। এই কি এসব? এই ঘরটা আমি কতদিন? আমার পরিবার সুখী আছে? আমি তো এখনো বিয়ে করিনি, আমার বউ বাচ্চা আসলো কিভাবে? তোরা ভণ্ডামি করো, এই ভণ্ডামি তোরা কতদিন থেকে করো? আপনি ওরে বাবা রে, তোরে জলদি সব করা ঠিক হয়ে যাবে। উঠ উঠ, এই কি তোর তো চুলো লোক, তুই কি ভণ্ডামি করিস? সবাইকে বলে দে কতদিন থেকে ভণ্ডামি করিস এরকম। আমি আসলে কোনো তান্ত্রিক বাবা বাবা, আমি মানুষকে ঠকানোর জন্য, মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আমি ভণ্ডামি করেছি। কতদিন থেকে তোর ভণ্ডামি এটা? 2 বছর। মাত্র 2 বছর? 2 বছর থেকে তুই মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিস আর এই ভণ্ডামি শুরু করতেছিস, মানুষকে ভুলভাল বুঝাচ্ছিস। স্যার আমার ভুল হয়েছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। না, তোর এই ভুল, স্যার আমার ক্ষমা, তোর ভুলটা আমরা মেনে নিতে পারবো না। তোর কঠিন শাস্তি হবে, তুই আমার সাথে থানায় চল। চল আমার সাথে চল, তুই আজ তোর ভণ্ডামি আমি ছুড়াবো। তুই কতদিন থেকে ভণ্ডামি করিস? প্রিয় দেশবাসী, আমার মতো কেউ ভুল করে এরকম করবেন না, তাহলে আমার মতো এরকম হালতের পথ খাইতে হবে। সবাই আমাকে মাফ করবেন স্যার, আপনি আমার মাফ করে আমার। না না, তোরে মাফ করতে আমি পারবো না, স্যার প্লিজ আমার, তোর জন্য আইন আছে। চলো। আবুল মিয়া, তোমারও বাবু শ্বশুর সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাভেদ মিয়া, দেরি হয়ে যেতেছে, মা এডারে নিয়ে আইতে কর না। ভাইজান, ছেলেটা দেখছেন? যা করার ভাবি চিন্তি করিয়ে, মা মোরা মেয়ে। এই সিয়াম, সিয়াম, এই লিমাকে নিয়ে আসো। আসো মা, আসো, বসো, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক আদব কায়দা জানে। নিন, শরবত নিন। লিমা, মা দেখো, ছেলে টাকশালে চাকরি করে, টাকার কারখানা, প্রচুর টাকা। তুমি তুমি এই বিয়েতে রাজি হলে বাড়ি গাড়ি সব কিছু পাবা। দেখো দেখো মা, দেখো একটু, দেখো ছেলেকে, দেখো দেখো দেখো, মাশাআল্লাহ, দেখো দেখো। লিমা, 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 সিয়াম, সিয়াম একটু পানি নিয়ে আসো। সিয়াম, ও মাই গড, সিয়াম, আমি মানা করছি, বিয়ে দিয়ে না, মাত্র 9 পড়ে। এত আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, তো কি হয়েছে? আল্লাহ, মা চোখ খোলো। কিছু তোর চাচ্চু, আমাকে বাঁচাও। এই ছেলের সাথে আমাকে বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। আমি কিছুতে এই বিয়ে করতে পারবো না চাচ্চু, তুমি বাবাকে বোঝাও। ভাইয়া,
তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? তুমি কি 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 ছেলেকে পছন্দ করছো ভাইয়া? ছেলে দেখতে উগান্ডার মতো? পৃথিবীতে সব টাকাওয়ালারা ধনী নয়, আবার ধনীরা সব টাকাওয়ালা নয়। টাক হইলেই টাকাওয়ালা হওয়া যায় না। রিক্সা ড্রাইভারের কিন্তু টাক আছে। আর এই চেহারা দেখেছো আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডার মতো। ভাইজান এই ছেলে কি করে তুমি খবর নিয়েছো? এই ছেলে গাজীপুরে টাকশালের 3 নম্বর গেটে দারোয়ান, তাও আবার প্রাইভেট কোম্পানি আন্ডারে। তুমি এর পাল্লায় পড়লে কি করে ভাইজান? আরে সেদিন দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ ঘটক স্বপন মিয়া আসসালামাইকুম। জাভেদ মিয়া নি? জি। আপনি ভালো আছেন নি? স্বপন কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কই যাচ্ছে? এ আর কোনায় যাবো, মানুষের বাড়ি বাড়ি একখানা পুরি গাড়ি যাই আর চা খাবেন নাকি? সাত কি কাটা আসেনি? চায়ের কাটা থাকবে কেন, বসেন আপনি। তাই তো ও রোজার দিনও চা মানা করি না। এই আপা এক কাপ চা দেন। রং চা দিন, এখানে চিনি বাড়াই দিন। জাভেদ মিয়া, আনের একখান কথা কইতাম, আর কাছে একখান ভালো সম্বন্ধ আছে। মাইয়া গারে ইয়ে বিয়ে দিয়ে এলাম। ছেলে কি করে? চাকরি করে, চাকরি করে। মানে কোথায় চাকরি করে? টাকশাল। ও টাকশালে চাকরি করে। টাকশাল? সেটা আবার কি? আরে বুঝলা না, বিরাট টিয়ার কারখানা, ওলা হিয়ানে চাকরি করে। টাকা মানে টাকার মেশিন, মানে টাকা যেখানে উৎপাদন করে সেখানে চাকরি করে? হ্যাঁ হ্যাঁ, এই হিয়ানে চাকরি করে বলা। তাহলে তো প্রচুর টাকার মালিক। ওরা কি ভাই, এই আমরা কি খুলি কম চাই? কিসে চাকরি করে, ঘটনা কি? টাকশাল আছে না, টাকশালে চাকরি করে বলা, মেলা টিয়ার মালিক। ওই যে টাকার কারখানা, যেখানে গাজীপুরে যে টাকার যে কারখানাটা, এখন স্বপন কাকা, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমি এমের জন্য কতটা স্ট্রাগল করেছি। আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি বিয়ে পর্যন্ত করিনি। তাছাড়া আপনি এই মুহূর্তে আমার এই অল্প বয়সের যে মেয়ে, তাকে আমি বিয়ে শাদী এই মুহূর্তে তো আমি ভাবতে পারছি আমি তো বিয়ে দিব না। হাগল, আপনি আস্তার একটা হাগল। লেওয়াড়া করায় কি ইরবেন? এ ঘুরে হিরি মাইয়াকে ডেকছি আনি তো মাজন লাগবো। তার চাইতে পোলা বিরাট হইছে আলা, বিয়ে কান দিত। আরে কে বালা ভাবলো, সহজে কি হান জানি না। ঠিক আছে, সময় সুযোগ সবসময় আসে না। তো যেহেতু আপনি বলছেন ছেলে টাকশালে চাকরি করে, মানে যেখানে টাকার কারখানা, আমি একটু ভাইবে চিন্তে দেখি, আমার ওনাদের লোক একটু আলাপ সালাপ করি। আপনি একটা কাজ করেন, আপনি শুক্রবার দিন ছেলেটা নিয়ে আপনি আমার বাসায় আসেন। টাকায় যেহেতু সব কিছু, আমি দেখি আমার এই ক্লাস 9-এ পড়া মেয়েটা ওই ছেলের সাথে দেওয়া যায় কিনা আমি দেখি, ভেবেছি। আপনি শুক্রবার দিন আসেন। আলহামদুলিল্লাহ, একখান বাক্কা সিদ্ধান্ত লইছেন। একিলে হানদেন চাই গো। স্বপন মিয়া, টাকা পয়সা তো ভালোই কামাইতেছেন, এত বেশি পান খাইয়েন না। ডাক্তারে কইছে পান সিগারেট খেলে ক্যান্সার হয়। যেভাবে মানুষের বাড়িতে বাড়িতে যাই পান খাইতেছেন, একদিন দেখবেন ঠিক ক্যান্সার হয়ে যাবে। ওই কথা কে কইতাম, আমাদের কাছে ইয়ে বিষয় বলি বুঝলো তো, ভাই যাতায়াতের খরচাপাতি আছে না। তারা আছে, আই অন ভাইয়ের কেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। টাকশাল, টাকার কারখানা, টাকা, টাকার কাছে আমি ভাই, আমি টাকার কাছে শেষ হয়ে গেলাম। এই ছেলে টাকশালে চাকরি করে, ভাবলাম আমার মেয়েটা মাত্র ক্লাস 9-এ পড়ে, এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। সে টাকশালে চাকরি করে, টাকার কোটি কোটি টাকার মালিক, আমার মেয়েটা অনেক সুখে থাকবে। আমি তো ভুল করলাম, আমি ভুল করলাম, টাকার পিছনে ঘুরে আমি ভুল করলাম, আমি বন্ধ হয়ে গেলাম। চল এখানে আর এক মিনিট। জাভেদ মিয়া, তাইলে বিয়া রাখেন নি আপনার বিয়া মিয়া, আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, না তো আমি পুলিশ ডাকবো মিয়া। আর একটু ভাবলে একটু ভালো হইতো না?
আর রাখেন আপনার ভাবনা। আর একটা কথা বলে আপনার দুজনকে আমি পুলিশে দিব। যান এখান থেকে, পুলিশে যান। এই কই যারা আপনার মিষ্টি নিয়ে যান। ছোট মিয়া, তুই বড় মিয়ার বুঝাইও ভবিষ্যতে এসব কাজ করতে একটু ভাবি চিন্তি যেন করে। আমি এখন আসি।